হ্যালো, এখন আমি যাচ্ছি আমাদের এখানে দমদম মেলা হচ্ছে, সেখানে আমি যাব, আমার বোন যাবে, আসছে, আমি দাঁড়িয়ে রয়েছি। ওই যে বোন বেরিয়ে গেছে, তো ও কোথায় চলছে আমাকে ফোন করে বলবে, ওই যে আসছে। এই যে ঠান্ডা পড়েছে দেখে বুঝতে পারছেন তো, ঠান্ডা পড়ছে। 3 বিঘা কাম বিঘা, আমরা বিঘাতেই যাচ্ছি। যত ঠান্ডা আমাদেরই লাগছে। আমার ঠান্ডা লাগছে, ও লাগছে না আসলে, অতটাও ঠান্ডা না 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 না, কচি বয়স তো, রক্ত গরম, তার মানে কিন্তু আমরা খুবই নয়, সেরকম কোনো ব্যাপার নেই। বয়স হয়ে গেছে, চুল অ্যাকচুয়ালি স্মুথনিং এর পয়সা উসুল করছে, স্মুথনিং করেছে না, ওই জন্য চুলটা আটকাতে পারবেন, কান ঢেকে রাখছে, তাহলে তো করাটাই বেকার। ও চুল দিয়ে কান ঢাকছে, ওর মানে ওর ঠান্ডা কিছু লাগছে না, দুজনেরই সব ঠান্ডা পড়েছে। চলো মেলায় গিয়ে একেবারে কথা দেখা হবে। তারপরে আমরা বকবক করার পরে ফাইনালি পৌঁছে গিয়েছিলাম মেলা প্রাঙ্গণে। তো তারপরে একটু যাওয়ার পরে একটু এদিক ওদিক মানে ওদেরকে বললাম একটু ভিডিও করে দে, তো ওরা ভিডিও করে দিচ্ছিল। তো সেই দিন আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় তুলনামূলক ভিড়টা কম ছিল ভেবেছিলাম, কিন্তু যখন আমরা মেলার ভেতরে ঢুকেছি তখন আমরা সত্যি কথা বলতে গেলে মানে মানুষ দেখবো না দোকান দেখবো, মানে দোকান তো ঠিক করে কিছু দেখতেই পাচ্ছিলাম না, এতটাই ভিড় ছিল যে খালি মানুষই আর মানুষ, মানে মানুষ যেদিকে ঠেলা মেরে নিয়ে যাচ্ছিলো আমরাও সেদিকে যাচ্ছিলাম। কিন্তু অনেকক্ষণ থাকার পরে একটু রাতের দিকটায় তখন আস্তে আস্তে একটু ফাঁকা হয়। এই যে তোমরা এখানটা দেখছো তো যে মনে হচ্ছে যেন লোক সেরকম নিয়ে, আমরা ভাবলাম যাক ভালো হয়েছে আজকে হয়তো ফাঁকা আছে, তো ভালো করে মেলাটা দেখা যাবে। বাট যখন আমরা ভেতরে ঢুকলাম মানে মানে এতটাই ভিড়, মানে তখন মনে হচ্ছিলো আমরা হয়তো আরও আগে আসলে ভালো হতো, কারণ আমরা গেছিলাম প্রায় ওই 8টা 15-20 এরকম দিকে। তো সেই সময় মানে একটা সাংঘাতিক ভিড় ছিল মেলার ভেতরে। তারপরে বোন আর আমার বান্ধবী মিলে এই সিটি গোল্ডের দোকানটাতে, ওরা বোধহয় কোনো কস্টিউম জুয়েলারি মেবি দেখছিল। কস্টিউম জুয়েলারিগুলো বেশ ভালো ছিল, তার পাশাপাশি সিটি গোল্ডের ডিজাইনগুলো খুব ভালো ছিল। বাট আমাদের তো সাধারণত এগুলো কেনা হয় না, কিন্তু পরলে যারা পরে মানে যারা ভালো করে ক্যারি করতে পারে ভালোই লাগে শাড়ির সাথে পরলে। তো ওই দোকান দেখার পরে এরা আবার চলে গেল যেখানে রাইডসগুলো ছিল সেই দিকটাতে। দেখো না দোকান দেখো, সেটাই বুঝতে পারছি না, মানে এটা বুঝতে পারছি যে আমাদের আসলে অনেক লেট হয়ে গেছে। বাচ্চাদের মানে ছোট নাগরদোলনা হয়, বাচ্চাদের যেটা মানে আমি ভিড় ঠেলে আগে পৌঁছাই তারপরে দেখি। হ্যাঁ ওরে লোকে ফেলে দিলে সেদিকে নিয়ে যায় না, আমরা সেদিকেই যেতে পারছি, এর বাইরে যেতে পারছি না। দোকান দেখা দেখতে পাচ্ছি না, এইটা তারপর ওই যে ওই বাচ্চাটা গান করছে সেটা দেখছি, বেশ ভালো লাগছে। কতটা নিতে মানে নিজের মতো মানে ভয়ও পাচ্ছে না, কিন্তু মানে নাচ করতে করতে ও নাগরদোলনা চলছে ভালো। মোটামুটি শুনে নিয়েছো কতজনের কথা আমাদের সবার চোখ বাচ্চাদের নাগরদোলনার, তাই না? এত সুন্দর সুন্দর ক্লিপ আছে, মানে মেয়েদের সুন্দর সাজানো যায়, ছোট ছোট বাচ্চাদের। আমাদের বাড়িতে দুটোই ছেলে, ওরা তো সাজানো তো যাবে না, ইচ্ছে হলেও সাজানো যাবে না। এখানে একটা দোকান বসেছে 10 টাকায় কানের দুল, সেই দোকানে মেয়েদের থেকে ছেলেদের ভিড় বেশি। মানে ছেলেরা বলছে একটু সাইড দিন না, দিয়ে দেখি মেয়েদের যে ক্লাচার হয়, ক্লিপ হয়,
ক্লিপ মানে গার্ডার ওইগুলো ওরা চুজ করছে। পাশে গার্লফ্রেন্ডও নেই, সব ছেলেরাই একত্রে হয়ে মনে হয় ভ্যালেন্টাইন্স ডে আসছে হয়তো গিফট দেবে। হ্যাঁ মানে সস্তা পুষ্টিকর। মানে আমার ফ্রেন্ড ওখানে দাঁড়িয়েছে একটু দেখবে বলে, কয়েকটা ছেলে এসে ওকে বলছে কি একটু সাইড দিন না। আমার ফ্রেন্ড জাস্ট ওদেরকে এইভাবে দেখলো যে মানে মানে একটা মেয়ে বললে যে মানে মানে সিরিয়াসলি 10 টাকা সেল ফর 10 বলে একদম মানে দোকানে মেয়েদের বেশি ভিড় নেই, ছেলেদের ভিড় ভর্তি একেবারে। আর এত দোকান আছে মানে কানে দুলের এইসব মেয়েদের সাজের জিনিসের কত অনেক দোকান আছে। এই দোকানটা ভিড় কেন? সেল বড় বড় করে লেখা আছে সেল 10 টাকা, সবাই এটাতে ভিড় করছে। এই দোকানটা চলবে মনে হচ্ছে কারণ সব 10 টাকা। এখন একটু তাও ছেলেদেরকে মেয়েরা এসে ছেলেদেরগুলোকে সাইড করে দিয়েছে, তাও এখন একটু মেয়েরা এসেছে দোকানটা দেখতে পাচ্ছ। এখন তো একটু মেয়েরা এসে, একটু আগে ছেলেরা ভর্তি ছিল এই দোকানটায়, মেয়েরা ধাক্কা দিয়ে দিয়ে মনে হয় সরিয়ে দিয়েছে। আবার চলে এসছে, দেখো আবার চলে এসছে। এগুলো কত করে? এগুলো কত? 150 এটা 150 বেশ, এটা 150 বাট ভালো। এখন এই যে নতুন মা ছেলের জন্য খেলনা খুঁজছে, খেলনা দেখছে তো, খেলনা তো নিতে হবে না যতই ছোট মানুষ হোক। আমার ছেলে অপেক্ষা করবে যে মা কিছু নিয়ে আসবে, দেখা যাক কি পাই ওর জন্য। প্রচন্ড ভিড়, তবে হ্যাঁ এই দোকানগুলো একটু খালি পাওয়া গেছে, তাই এই দোকানগুলোই দেখে মনে হয়। এই জিনিসটা বেশ সুন্দর, ইউনিক ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। ভাই আমার কিনে দিবি এটা? ওয়াও, জাস্ট ওয়াও, খুব সুন্দর এটা। মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এই দোকানটা আমার বেশ ভালো লেগেছে। বেশ সুন্দর সুন্দর কাস্টমাইজ জিনিসপত্র ছিল, আর এগুলো সব ম্যাগনেট ছিল। এই আচারের দোকানটা দেখার পরে হঠাৎ বোন বলল যে আচার নেবে, ঝাল টাইপ কোনো আচার নেবে, তো তার জন্য আমি আর বোন একটু আচার টেস্ট করে নিচ্ছিলাম। তো আচারগুলো বেশ ভালোই ছিল খেতে। তো ও লঙ্কার আচার আর আমি একটু ওই আমশির আচার নিয়েছিলাম, তো ভালো ছিল আচারগুলো। তারপরে একটু চারিদিকে একটু দোকানটা দেখো, দোকানে কত সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস রয়েছে, বেশ ভালোই লাগে এগুলো দেখতে, তাই না? দমদম উৎসবের প্রত্যেক দিন কোনো না কোনো স্পেশাল ভালো সিঙ্গার আসে এখানে। তো সেই দিন সারেগামাপায়ের অঙ্কিতা এসেছিল, তো তারপরে যে আর দুদিন বাকি ছিল সেই দিনগুলোতে নন্দী সিস্টার্স আর আনু মল্লিকের আসার কথা ছিল। তো এই দিন এই যে দেখতেই পারছো যে তোমরা অঙ্কিতা ভট্টাচার্য এসেছিল গান করতে এখানে, তো খুব ভিড় ছিল স্বাভাবিকভাবে ওই দিকটাতে। তারপরে আমরা ওখানে একটু কিছুক্ষণ গান শোনার পরে চলে গিয়েছিলাম পেট পুজো করতে। তো নানান রকম খাবার ছিল, কি খাবো প্রথমে বুঝতে পারছিলাম না, তো তার জন্য আমরা একটু এদিক ওদিক দেখার পরে ফার্স্টে আমরা স্টিম মোমো নিয়ে নিয়েছিলাম। স্টিম মোমোটা খেতে ভালো ছিল, আর তারপরেও আরও নানান রকম খাবার নিয়েছিলাম। বাট পুরো মেলাতে আমরা দেখলাম যে অন্যান্য খাবারের তুলনায় মানে স্টিম মোমো বলো, মানে মোমোর দোকানে আইটেমগুলো বেশ ভালো ছিল। আর গরমকালে গরম গরম মোমো খাওয়ার জানা মজা, শীতকালে সত্যি সত্যি গরম গরম মোমো খেলে মনে হয় আমরা দার্জিলিং বা সিকিম কোথাও একটা পৌঁছে গিয়েছি। আর শীতকালে যে কোনো চটপটে মুখরোচক খাবার ক্ষেত্রে সবারই ভালো লাগে। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমরা এইদিকে মোমো, ফিশ ফিঙ্গার এসব নিচ্ছিলাম, আর ওইদিকে আমার বান্ধবী এক লাফ মেরে চলে গেছে পাপড়ি চাটের দোকানে, কারণ ওর বাড়িতে যাওয়ার প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। তো তাই জন্য ও আর লেট করতে চায়নি, কারণ সব দোকানে এতটাই ভিড় ছিল, আবার ওয়েট করতে হবে, তাই জন্য ও তাড়াতাড়ি করে পাপড়ি চাট নিয়ে চলে এসেছিলো। তো পাপড়ি চাটটাও খেতে ভালো ছিল, কিন্তু দইটা একটু কম দিয়েছিল। একদিকে পাপড়ি চাট আর একদিকে ফিশ ফিঙ্গার, দুটোই মানে একসাথে যখন চলে এসছে, মানে খাবো কোনটা খাবো না বুঝতে পারছিলাম না। তো ওইটাও একটু খাচ্ছিলাম, তারপরে একটু ফিশ ফিঙ্গার কিনলাম, বাট ফিশ ফিঙ্গারটা এতটাই গরম ছিল না, আমি ভাঙতে পারছিলাম না। তারপরে এই যে দেখো একটু কোটিংটা একটু মোটা ছিল, বাট খেতে খারাপ ছিল না। তারপরে আমরা চলে গিয়েছিলাম জিলাপির দোকানে। দেখো গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, ব্যাপারটা দেখতে এত ভালো লাগে না, কি সুন্দর, দেখো কতটা ইজিলি করে ফেলছে কাজটা। বাট এটাই যদি আমরা বাড়িতে করতে চাই মানে কি না কি হয়ে যাবে, তার ঠিক নেই, হজবরওয়ালা জিলাপি হয়ে যাবে, আড়াই প্যাচের জায়গায় না জানি কত প্যাচ হয়ে যাবে। কিন্তু দেখো এরা কতটা সহজে করে ফেলছে, জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে।
আর এরকম গরম গরম জিলাপি ওরা মানে বিক্রি করছিল। তো আমরা আর লোভ সামলাতে না পেরে আমরাও একটু জিলাপি নিয়ে নিয়েছিলাম আর বাড়ির জন্য জিলাপি নিয়ে এসেছিলাম। তো তারপরে আমরা জিলাপি খাওয়ার পরে তখনও ভাবছি যে আর কি খাওয়া যায় না যায়, তো তার জন্য আমরা একটু আশপাশটা ঘুরে নিচ্ছিলাম। আমরা এখানে কাবাব খাবো। কাবাব শীতকালে ভালো লাগে। এখানে ভীষণ ভিড়ও আছে, সবাই কাবাবই নিচ্ছে। এখানে কাবাবই পাওয়া যায় যদিও। আমার ফ্রেন্ডের লেট হয়ে যাচ্ছিল তো ও বাড়ি চলে গেছে। আমরা কাবাব অর্ডার দিয়েছি 3 রকমের একটা। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমি কাবাব পেয়ে গেছিলাম। আমি 3 রকমের কাবাব নিয়েছিলাম, কারণ ওখানে 3 রকমের কাবাব ছিল, চিংড়িরও ছিল, পনির ছিল। বাট আমি বললাম না, 3 রকমের কাবাব নিয়ে নি। কাবাবগুলো খেতে খুব ভালো বলবো না, অ্যাভারেজ ছিল। করেছিল। এবার আমরা পুরো মেলার মোটামুটি অনেক খাওয়ার পরে এখন আমাদের বাড়ি যাওয়ার পরে মনে হচ্ছে এবার একটা গন্ধরাজ মোমো খেয়ে যাই। তাই জন্য আমরা আবার গন্ধরাজ মোমো খেতে এসেছি। তবে আজকে হ্যাঁ ওখানে, কিন্তু আজকে আমাদের কপালে মনে হচ্ছে অশেষ দুঃখ আছে। তার কারণ হচ্ছে আমাদের ছেলেগুলোকে আমাদের মায়েরা সামলাচ্ছে আর আমরা এখানে খেয়েই বেড়াচ্ছি। আমাদের কপালে অশেষ দুঃখ আছে, ওদের জন্য অনেক কিছু নিয়ে যেতে হবে, না বাড়িতে ঢুকতে দেবে না। গন্ধরাজ মোমোটা এমনি খারাপ ছিল না, কিন্তু আমার অনেকটা নর্মাল মোমোর মতনই লেগেছে। আলাদা করে সেরকম কোনো স্ট্রং মানে গন্ধরাজ লেবুর কোনো ফ্লেভার আমি পাইনি। বাট ঠিক আছে, মানে খারাপ হয়নি খেতে, এমনি ভালোই হয়েছিল। এদিকে ঘড়ির কাঁটা বলছিল যে না, এবার বাড়িতে যেতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমরা দুজনই ছিলাম। আমি তো অনেকক্ষণ আগেই বলেছি যে আমার বান্ধবীর দেরি হয়ে যাচ্ছিল বলে ও বাড়ি চলে গিয়েছে। তারপরে তাড়াতাড়ি করে আমি আর বোন টোটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।